শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা আমাদের জীবনে চলার পথে দিশা দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের সঠিক পথ দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধের সময় যেগুলি অর্জুনকে বলে গিয়েছিলেন, সেগুলি গ্রন্থাকারে আমাদের মধ্যে গীতা হিসাবে পরিচিত পেয়ে আসছে। গীতায় এমন কোনো জিনিসের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ করে যাননি যা বর্তমানে ঘটছে। বর্তমানে সমস্ত কিছুর বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধের রণক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলি বলে গিয়েছিলেন, যা বাস্তবের সাথে মিল রয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য। তুমি 10 জনের কাছে চাইবে, হয়তো একজনই তোমাকে দেবে। এই পৃথিবীতে নিজে ঠিক থাকলেই হলো। কে কি বলল তাতে কখনো কান দিও না। কান না দেওয়ার ভালো। মনে রেখো, কথায় আছে, আপন ভালো তো এ জগৎ ভালো। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই অপমান করছে। মনে হচ্ছে তোমার ভাগ্য বিধাতা কিভাবে লিখল। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের উপর। ভাগ্য নামক বস্তুটিকে কখনো পাত্তা দিও না। ভাগ্য এমনটাই ছিল বলে কখনো হাল ছেড়ে দিও না। নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবে। এমন জেদ নিয়ে চললে ঈশ্বর কখনো তোমাকে নিরাশ করবে না। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা রয়েছে, এসব কিছুই যায় আসে না। তুমি মানুষ হিসাবে কেমন, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীতে তুমি শুধু অতিথি মাত্র, মালিক নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, জীবনের সব আঘাতে প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে সময়ের উপরে ছেড়ে দিতে হয়। সময় তোমার হয়ে প্রতিশোধ নেবে। তুমি শুধু তোমার কর্মের উপর বিশ্বাস আর আস্থা রেখো। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কঠিন সময়ে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করুক আর নাই করুক, তুমি সর্বদা একজনের উপর বিশ্বাস রেখো। তিনি হলেন পরমেশ্বর ভগবান। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কখনো তুলনা হয় না, তুলনা করা যায় না, ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথে কখনো তুলনা করতে যেও না। কারণ জীবনটা সম্পূর্ণ তোমার। ভালো কিছু করে যাও, যখন সময় আসবে সে তখন তোমাকেই দেখে জ্বলে উঠবে। অন্যের দুঃখ দেখে যদি নিজের মনে দুঃখ হয়, তাহলে কখনো ভাববেন না যে আপনি দুর্বল। আপনি তো ভাগ্যবান, কারণ ঈশ্বর মন সবাইকে দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। অর্জুন একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, সন্তানকে
কেমন শিক্ষায় শিক্ষিত করা উচিত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললে, মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ অপরের সাথে, আবার কেউ বা নিজের বিবেকের সাথে। জীবনে যদি কিছু চাইতেই হয় তবে ঈশ্বরের কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো তোমাকে নিরাশ করবে না। যে কান্নাতে শব্দ হয় না তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। প্রয়োজন ফুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সেখানে আপনাকে বা আমাকে কয়দিনই মনে রাখবে সে আপনি অপর ব্যক্তিকে যতই উপকার করুন না কেন। আপনি কখনো কি ভেবে দেখেছেন যে ঈশ্বর রাতে গাছের বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না? সেই ঈশ্বর তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? পরামর্শ তো সবার কাছ থেকেই নেওয়া উচিত, কিন্তু তুমি গ্রহণ সেটাই করবে যেটা তোমার বিবেক গ্রহণ করতে চায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারো ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করো না। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সঙ্গেই থাকবে। মানুষের শরীরে সব থেকে সুন্দর গুণ হল চরিত্র, আর সেটাই যদি মানুষের নোংরা হয় তবে মন তথা চিন্তা মানুষের সুন্দর হবে কিভাবে? একদিন নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ার সবাই এত অসুখী কেন? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই তাকে অন্যের সুখের হিংসাতেই ভুগছে। তাই তারা নিজের সুখ কিভাবে পাবে? মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি। বর্তমান সময়ে তুমি যেমন কর্ম করবে, মনে রেখো ভবিষ্যতে তেমনই ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ফুলে, তেমন মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে। প্রদীপ কখনো নিজের ইচ্ছায় জ্বলে না, তার প্রকাশিত আলোয় কিন্তু তার পরিচয়। ঠিক তেমনই তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু কর্ম করে যাও। তোমার কর্মই একদিন তোমার পরিচয় দেবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু এই পৃথিবীতে সন্তুষ্টি নেই। মানুষের কাছেও তেমন সব কিছু আছে, কিন্তু মানুষের ধৈর্য নেই। না সুখ কেনা যায়, না দুঃখ কাউকে বিক্রি করা যায়। তবুও মানুষ তো রোজগার করে চলে, কারণ
কর্মই হল মানুষের আসল ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললে, সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। মনে রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। ঈশ্বর এমন এক বিশ্বাস, যাকে না দেখেও বিপদের সময় তাকেই আমরা প্রথম স্মরণ করি। যদি ভালো থাকতে চাও তাহলে সর্বদা নিজের পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো। অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নাও। স্বপ্ন তো দেখাই ভালো। তুমি যদি স্বপ্ন না দেখো তাহলে তুমি জীবনের চূড়ায় কিভাবে উঠবে? কারণ একটা গাছও তার পাতা বদলায়, তার জায়গাটা কিন্তু নয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকেও নষ্ট করে দেয়। তাই জীবনে কখনো অহংকার করো না। কোনো কিছুর বিনিময়ে নিজের অহংকার মনের মধ্যে এনো না। ক্ষুধার্ত মানুষের কাছে তুমি কখনো নীতির শিক্ষা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা বলতে যেও না, কারণ তারা কখনোই শুনবে না। যে লোকেরা তোমাকে বলে যে তুমি জীবনে কিছু করতে পারবে না, সম্ভবত তারাই সেই লোক যারা তোমাকে জানে, যারা ভয় পায় যে তুমি সেই কাজটি পারবে। তাই কখনো সেই লোকের কথায় কান দিও না। কেউ কারো নয়, কেউ কারো ছিলও না। সবাই তোমার জীবনে প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে নিজ ইচ্ছায় চলে যায়। তাই জীবনে দুঃখ, কষ্ট, রাগ, যন্ত্রণা সমস্ত কিছুকে নিয়ে বাঁচতে শেখো, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখো। সবাই তোমাকে বিশ্বাস ভাঙলেও সৃষ্টিকর্তা কখনো তোমার বিশ্বাস ভাঙবে না।